নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর ডেলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি ভালো আছো সবাই। যারা হাইকোর্টের এক্সামের প্রিপারেশন করছো, তোমাদের জন্য আরেকটা ইম্পর্টেন্ট ভিডিও, ক্লাস নাম্বার 11, প্রিভিয়াস ইয়ারে জিজ্ঞেস করা কোশ্চেনের উপর বেসিস করে। ঠিক আছে, খুবই একটা ইম্পর্টেন্ট টপিক হতে যাচ্ছে। শুধু হাইকোর্টের এক্সাম বলে কথা নয়, যে কোনো পরীক্ষায় এই কোশ্চেনগুলি জিজ্ঞেস করা হয়, বিশেষ করে ইন্টারভিউতেও জিজ্ঞেস করা হয়। চলো দেখে নেব। বিষয়টা হচ্ছে কিছু বিশেষ বিশেষ ফ্রিডম ফাইটার এবং তাদের নিক নেম, যেগুলি কোশ্চেন পেপারে জিজ্ঞেস করা হয়। এছাড়াও ফ্রিডম ফাইটার ছাড়াও কিছু ইম্পর্টেন্ট পার্সোনালিটি আছে যাদের নিকনেম আছে, যেগুলি কোশ্চেন পেপারে জিজ্ঞেস করা হয়। সেই নিয়ে ভিডিওটা চলো দেখে নিই। ফ্রিডম ফাইটার্স অ্যান্ড দেয়ার নিকনেম বা ছদ্মনাম বা ডাক নাম। ঠিক আছে, প্রথম হচ্ছে মোহনদাস করমচাঁদ গান্ধী, মহাত্মা গান্ধী। ঠিক আছে, মহাত্মা গান্ধীর দেখো 5টা ডাক নাম আছে। বাপু, ফাদার অফ দ্য নেশন বা জাতির পিতা। ঠিক আছে, গান্ধীজি, সেন্ট অফ সবরমতী, সবরমতীর সাধু, মহাত্মা। ঠিক আছে, এই 5টা নামে ডাকা হয়ে থাকে, মনে রাখবে একদম ছোটস্থ মুখস্থ। তারপর হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেল। সর্দার বল্লভভাই প্যাটেলকে কী নামে ডাকা হয়? আয়রন ম্যান অফ ইন্ডিয়া বা লৌহ মানব হিসেবে জানা হয়। ঠিক আছে, তারপর হচ্ছে বাল গঙ্গাধর তিলক। বাল গঙ্গাধর তিলককে লোকমান্য বলা হয়ে থাকে। যদি বলে লোকমান্য কাকে বলা হয়ে থাকে, তাহলে হচ্ছে বাল গঙ্গাধর তিলক। তারপর হচ্ছে বিনোবা ভাবে কে কি নামে ডাকা হয়? আচার্য। ঠিক আছে, দাদাভাই নরোজি, গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া। বাল্মীকি, আদিকবি। ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ভারতের প্রথম রাষ্ট্রপতি, ওনাকে কি নিকনেমে ডাকা হতো? দেশরত্ন বা অজাত শত্রু। ঠিক আছে, তারপর হচ্ছে ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধীকে আয়রন লেডি অফ ইন্ডিয়া, একটা ইম্পর্টেন্ট নাম। ঠিক আছে, বা প্রিয়দর্শিনী। তারপর চিত্তরঞ্জন দাস, দেশবন্ধু। এই কোশ্চেন এটা প্রায় জিজ্ঞেস করা হয় কোশ্চেন পেপারে। ঠিক আছে, তারপর হচ্ছে সিদ্ধার্থ গৌতম, বুদ্ধা, ভগবান বুদ্ধা। ঠিক আছে, বা সিদ্ধার্থ গৌতম কার নাম ছিল? অপশন দিয়ে দিতে পারে। লাল বাল পাল, লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক এবং বিপিন চন্দ্র পালকে একসঙ্গে লাল বাল পাল বলা হতো। ঠিক আছে, তারপর হচ্ছে লতা মঙ্গেশকর, শোর কোকিলা। শোর কোকিলা কার নিকনেম জিজ্ঞেস করলে লতা মঙ্গেশকর। তারপর হচ্ছে জওহরলাল নেহরু। জওহরলাল নেহরুকে চাচা বলে ডাকা হতো বা পণ্ডিতজি, যেমন আমরা পণ্ডিত জওহরলাল নেহরু বলে থাকি। ঠিক আছে, তো সেই হচ্ছে পণ্ডিত, চাচা বা পণ্ডিত নামে ডাকা হতো। তারপর হচ্ছে লালা লাজপত রায়। লালা লাজপত রায়কে পাঞ্জাব কেসরি নামে ডাকা হতো। চলো দেখাচ্ছি। এই হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। ভারতের কোন স্বাধীনতা সংগ্রামীকে পাঞ্জাব কেসরি বলা হয়? ঠিক আছে, অপশনে 4টা নাম দেওয়া আছে: লালা লাজপত রায়, ভগৎ সিং, সর্দার বল্লভভাই প্যাটেল এবং CR দাস। ঠিক আছে, তো অপশন ছিল লালা লাজপত রায় আনসার ছিল, যে আনসারটা করেছিল সঠিক উত্তর দিয়েছিল। ঠিক আছে, তো এর উপর বেসিস করে তোমাদের আজকের ভিডিওটা। তারপর দেখে নেব সরোজিনী নাইডু, নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া। নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া কাকে বলা হয়? সরোজিনী নাইডুকে। তারপর হচ্ছে শেখ মুজিবুর রহমান, যাকে বঙ্গবন্ধু নামে পরিচিত। শেখ মুজিবুর রহমান তো বাংলাদেশের, তো এখানে কেন রাখলাম? কিন্তু এবার কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপট চেঞ্জ হওয়ার পর বঙ্গবন্ধু খুবই একটা আলোচিত বিষয়। তো কার ডাকনাম বা ছদ্মনাম বা বঙ্গবন্ধু কাকে জানা হতো কিন্তু কোশ্চেন পেপারে কিন্তু করতে পারে। শুধু যে ন্যাশনালি কোশ্চেন করবে এরকম না, ইন্টারন্যাশনাল কোশ্চেনও কিন্তু কোশ্চেন পেপারে থাকে। ঠিক আছে, তো মনে রাখবে। তারপর হচ্ছে লাল বাহাদুর শাস্ত্রী। লাল বাহাদুর শাস্ত্রীকে কি বলতো? শান্তির মানব, ইংলিশে হলে ম্যান অফ পিস। ঠিক আছে, তারপর হচ্ছে রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায়ের নিকনেম ছিল মর্নিং স্টার অফ ইন্ডিয়া রিনেসেন্স, ভারতের নবজাগরণের ভোরের তারা। ঠিক আছে, তারপর হচ্ছে সুভাষচন্দ্র বোস। সুভাষচন্দ্র বোসকে নেতাজি নামে সবাই চিনে, নেতাজি সুভাষচন্দ্র বোস। তারপর হচ্ছে প্যাট্রিয়ট অফ প্যাট্রিয়টস, মানে দেশপ্রেমিকের দেশপ্রেমিক নামেও বলা হয়ে থাকে। তো সবাই নেতাজি জানে, প্যাট্রিয়ট অফ প্যাট্রিয়টস সবাই কিন্তু জানে না, তো সেটা সুভাষচন্দ্র বোসকেই ডাকা হতো। তারপর হচ্ছে বোদ্দা,
ভগবান বৌদ্ধ, ভগবান বুদ্ধকে লাইট অফ এশিয়া নামে বলা হয়ে থাকে, ঠিক আছে। তারপর হচ্ছে সমুদ্রগুপ্ত, সমুদ্রগুপ্তকে নেপোলিয়ন অফ ইন্ডিয়া, যদি বলে নেপোলিয়ন অফ ইন্ডিয়া কাকে বলা হয় তাহলে সমুদ্রগুপ্ত, ঠিক আছে। দয়ানন্দ সরস্বতী, দয়ানন্দ সরস্বতীকে মার্টিন লুথার অফ ইন্ডিয়া, মার্টিন লুথার অফ ইন্ডিয়া কাকে বলা হয়, দয়ানন্দ সরস্বতীকে। মার্টিন লুথার অফ ইন্ডিয়া এগুলি ন্যাশনাল লেভেলের কয়েকটা কম্পিটিটিভ এক্সামে জিজ্ঞেস করা হয়েছে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার আমি দেখেছি, ঠিক আছে। তারপর হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, আমি কবির এবং তাদের ছদ্মনামগুলি 5টা ইম্পর্টেন্ট কবি আমি ক্লাস নাম্বার 9-এ দিয়েছিলাম, ঠিক আছে। তারপর এখান থেকে একটা নাম ছুটে গিয়েছিল, যেমন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, আমি কমলাকান্ত দিয়েছিলাম ওখানে, তো ওনাকে সাহিত্য সম্রাটও বলা হয়, যে কারণে আজকে এখানে রেখে দিলাম, ঠিক আছে। তো আরেকটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আব্দুল গফর খান বা খান আব্দুল গফর খান, যাকে সীমান্ত গান্ধী বা ফ্রন্টিয়ার গান্ধী নামে পরিচিত, এটাও কোশ্চেন পেপারে জিজ্ঞেস করা হয়ে থাকে। তো এই ছিল বিশেষ বিশেষ ব্যক্তিত্ব এবং তাদের ছদ্মনাম বা নিক নেম, ঠিক আছে, যেগুলো কোশ্চেন পেপারে জিজ্ঞেস করা হয়। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স এরকম এক্সাম প্রিপারেশনের জন্য বিভিন্ন ক্লাসের ভিডিওর জন্য। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থাকবে, শুভকামনা।